গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। ওয়েলকাম টু মাই পেজ। আর যারা যারা নতুন সদস্য তাদের প্রত্যেককে অনেক স্বাগত। আর জাস্ট এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠেই ফ্রেশ হয়ে গেছি চটপট করে, বিকজ আজকে বেরাবো। আর সাথে রয়েছে চা। তো চলো চটপট করে চাটা খেয়ে নিই। আর কোথায় যাবো অবশ্যই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। জাস্ট বেরোলাম রেডি হয়ে, একটু লেট হয়ে গেল, তারপর দেখাচ্ছি তোমাদের যে আমি আজকে কোথায় যাচ্ছি। জয় গুরু শ্রী গুরু দয়াল গুরু শ্রী গুরু জয় গুরু দয়াল গুরু শ্রী গুরু সবাই কেমন আছো? বলেছিলাম না আজকে একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে সোয়াবিনটা অলরেডি আমি সেদ্ধ করে নিয়েছি, তবে বলে হচ্ছে এখানে আরেকটু সোয়াবিনও সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে কিন্তু পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, আর কি করছি সেটা আস্তে আস্তে ভিডিও দিলেই দেখতে পাবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ সব কিছু তোমাদেরকে শেয়ার করব। চলো তাহলে শুরু করা যাক। সোয়াবিনটা কিন্তু এখানে অলরেডি আমি অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। একটু সেদ্ধ করার সময় খাওয়ার সোডা আর নুন দিয়ে দিয়েছিলাম। সেদ্ধ করার পরে কিন্তু ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে। দেখে নাও, ধোয়ার পরে কিন্তু এটাকে আমি ভালো করে একটু জলটা ঝরিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর ওখানে অলরেডি অর্ধেক আর একটু সোয়াবিন আমি সেদ্ধ করতে দিয়েছি, তোমরা পরিমাণ মতো সেদ্ধ করতে পারো। এখানে কিন্তু ক্যাপসিকামটাও আমি কেটে নিয়েছি। দেখো, আমি আমার মতন ইচ্ছে মতন শেপ দিয়েছি, তোমরা তোমাদের ইচ্ছে মতন শেপ দিতে পারো। ক্যাপসিকামটাও কেটে নিতে হবে। আর এখানে কিন্তু আমি আদা রসুনটাও চপ করে নিয়েছি। তোমরা আলাদা আলাদাও চপ করতে পারো, আমি যেহেতু আলাদা করি না একসাথেই, তাই একসাথেই আমি রেখেছি, আলাদা করে রাখিনি। ঠিক আছে, এখানে আদা রসুনটাও একদম ছোট ছোট করে কুচি কুচি করে চপ করে নিতে হবে। আকাশ ডাকছে কেন, দেখে পেঁয়াজটাও কিন্তু এইভাবে কেটে নিয়েছি। দেখো, কিউব কিউব করে কাটতে হবে, মানে হচ্ছে মাঝখান দিয়ে কেটে কিন্তু এরমভাবে ভেতর থেকে খোলাগুলোকে কিন্তু বার করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, যেরকম ঠিক চিলি চিকেনের মতন করো, এক্স্যাক্ট সেম চিলি চিকেনের। কি আছে মশলা নুন দিয়েছি। হয়েছে? মা ওইটা বলার কোনো কিছুই নেই।
আরে ও বাড়িতে করবে বলে সব রেডি করে তুমি পাবি ছমাস 1 বছর তুমি ছাড়ে নিতে পারি কিন্তু অন্য কারো থেকে তুমি ভালো দিয়ে নিতে আমাদের এই লক্ষ্মী পুজোতে মানে আমাদের সব কিছু মানে ঘর প্রতিষ্ঠা করেছে তা তোমার আমি তখন তো ঘরটা হাতার বাটিটা একদম ছোট না এটা আমি এক ফোঁটাও খাবো না এমনি আমার